আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্বের 4 এবং 5। আমরা জানি ইংরেজি বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। ইংরেজি বাক্যের প্রাণ কি? ভার্ব। ভার্ব দিয়েই সবচাইতে শুদ্ধভাবে এবং সহজভাবে বাক্য তৈরি করা যায়। ভার্ব ছাড়া সেন্টেন্সের অর্থ ঠিকমতো আসে না। আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে হলো ভার্বের মধ্যে। ছোটবেলা থেকে যেটা আসলে পড়া হয় না সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বের মিনিং গুলো পড়া হয় না। এই ভার্বের মিনিং গুলো ঠিকঠাক মতো না পড়ার কারণে কোনটার অর্থ কি আসে সেটা কিন্তু তোমরা বুঝো না। কথা বুঝতে পারছো? এখন ভার্বের সামনে টু বসাবো না ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না ভার্বের সাথে এস যোগ করব না ইএস যুক্ত করব, এগুলো আমাদের জানা জরুরি দরকার। এখন মূল আলোচনাটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট যেটাই বল না কেন, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এই দুটো ভার্ব নিয়েই কিন্তু আমাদের মূল সেন্টেন্সটা তৈরি হয়। একটি গাছের আসল অংশ কোনটা বলো দেখি? শেকড়, অর্থাৎ রুট। কি? রুট। আর ভার্বের একদম রুট মানে সেন্টেন্সের রুট হচ্ছে ভার্ব। আমরা যদি ভার্বের অর্থ ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থগুলো চলে আসে। তো এই ভার্বের ঠিক করতে গিয়ে আমরা অনেক সূত্র পড়ি, যে সূত্রগুলো আমাদের কাজ করে না। যেমনটা ধরো আমরা অনেক সময় পড়ি যে একটা সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সহিত আইনজি যুক্ত হয়, পড়ো নাকি? এইটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না, এটা হচ্ছে আংশিক সত্য। পরের ভার্বের সাথে আইনজি যুক্ত হবে এটা কথা না। তো পরের ভার্বের সামনে তো আমাদের টু যুক্ত হতে পারে, আবার আইনজি যুক্ত হতে পারে, আবার সামনে হ্যাভিং হতে পারে, বিং হতে পারে, প্রিপজিশন যুক্ত আইএনজি যুক্ত হতে পারে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ভিতরি হতে পারে। একটা বাক্যে যখন একাধিক ভার্ব থাকবে তখন ওই ভার্বগুলোর মধ্যে একটি ভার্ব হবে ফাইনাইট ভার্ব। একটি ভার্ব হবে ফাইনাইট ভার্ব, আর বাকি ভার্বগুলি হবে নন ফাইনাইট ভার্ব। আর ইংরেজিতে নন ফাইনাইট ভার্ব পাবা হলে এই 6টা পাবা, 1 2 3 4 5 6, এই 6টা ভার্ব পাবা। কয়টা পাবা? 6টা পাবা। এই 6টার ব্যবহার হলো সবচাইতে বেশি। আমরা আজকে এর মধ্যে থেকে 4 আর 5-এর ব্যবহার দেখব। তোমার ওই বইটার মধ্যে পেজ নাম্বার কত? 15 এবং পেজ নাম্বার 16-র মধ্যে এটা ব্যাখ্যা করা আছে। এই 4 হচ্ছে টু প্লাস ভার্ব 1 প্লাস মাইনাস নাউন বা প্রোনাউন। কেন প্লাস মাইনাস দিয়েছি সেটা তো তোমরা জানোই। প্লাস মাইনাস হয়েছে এই কারণে, অর্থাৎ টুর সাথে ভার্ব অন্ত থাকবেই, আর এর সাথে নাউন থাকতেও পারে নাও থাকতে পারে। এখন অর্থভেদে যদি থাকে তাহলে ব্যবহার করব, না থাকলে নাই। 5 নম্বর কি গেছে? আইনজি যুক্ত ভার্ব প্লাস মাইনাস নাউন প্রোনাউন এর কি? অবজেক্ট রূপ। এখন দেখা গেল একটা সেন্টেন্স, আমরা সেন্টেন্সটা এখানে পড়ি, আই গো টু কলেজ অ্যাটেন্ড মাই ইংলিশ ক্লাস। অ্যাটেন্ড মাই ইংলিশ ক্লাস, এখানে দেখো গো আছে, এই গোটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টেন্স, প্রেজেন্ট টেন্স। ওকে, এখানে কিন্তু দেখো গো আছে, আই গো টু কলেজ, এই দুটো সেন্টেন্সের কম্পেয়ারটা দেখো, অ্যাটেন্ড আর ফিনিশ। এখন তুমি যদি মনে করো যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে তো আমি এখানে আইএনজি যুক্ত করি, এখানে আইএনজি যুক্ত করি, তাহলে ওই অংশটা, ওই থিওরিটা কি পার্টলি বুঝছেন, আংশিক ভাবে সত্য। এখানে এটার আনসার কি হবে? টু অ্যাটেন্ড। এটার আনসার কি হবে? ফিনিশিং হবে। কেন হলো সেটা আমাদের দেখা দরকার। কেন হলো এখন তুমি হয়তোবা জানো, এজন্য বলেছো। এটার আনসার হবে টু অ্যাটেন্ড, এটার আনসার হচ্ছে ফিনিশিং। আমি যদি এখানে অ্যাটেন্ডিং দেই তাহলে হবে না। কেন হবে না এটা জানা দরকার। এখানে যদি আবার টু ফিনিশ দেই তাহলে হবে না। কেন হবে না এটা আমাদের ক্লিয়ার করা দরকার। কথা বুঝতে পারছো? এটা ক্লিয়ার কিভাবে করব? এর জন্য আমরা এই দুটোর তফাৎটা দেখে নিই। এই তফাৎ দুটো দেখো, টু প্লাস ভার্ব 1 মানে ভার্ব এর বেস ফর্ম, আর এটা হচ্ছে এটা ভার্ব এর সামনে টু, অর্থাৎ ভার্বের সামনে টু ব্যবহার করতে বলছে, একটা ভার্বের সামনে টু। আর এখানে বলছে ভার্ব যোগ আইএনজি, অর্থাৎ ভার্ব এর পিছনে আইএনজি।
এই জট, এই জটিলতাটা আমাদের মাথার ভিতরে কিন্তু খেলে থাকে। একটু ভালো করে ভেবে দেখো, এরকম জট লাগে না? আমি টি ইউজ করবো নাকি আইএনজি ইউজ করবো, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের একটা সমস্যা হয়েই যায়। এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাকে জানতে হবে আসলে এইটার অর্থ কি আর এইটার অর্থ কি। অর্থ জানতে হবে, অর্থ না জানলে তো কাজ হবে না। দেখি এবার কার অর্থ কি। এই অর্থটা দেখো, টু প্লাস ভার্ব ওয়ান, এটার অর্থ ভার্ব যোগ তয়কারেতে, বাংলা অর্থ তয়কারেতে আসে। আর ভার্বের সাথে যখন আইনজি যুক্ত করবে তখন ভার্ব যোগ 29টি আকার অথবা এ। একটু প্র্যাকটিস করি। টু বাই অর্থ কি হচ্ছে কিনতে, টু বাই আ বুক, একটি বই কিনতে। টু মেক আ গার্ডেন, একটি বাগান তৈরি করতে। টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলতে। ঠিক এভাবে আমরা আরো প্র্যাকটিস করতে পারি না? আমি যদি বলি এটা কি, গো, সামনে টু লাগাই দেই, টু গো। এবার হচ্ছে টু ইট, কি হবে, খেতে, খেতে। টু রিড, কি হবে, পড়তে। টু সি, কি হবে, এবার হাজারো প্র্যাকটিস করতে পারি কিনা। তাহলে প্রাথমিকভাবে আমরা দেখি মিনিং এর অর্থটা, মিনিং দিয়ে তফাৎ। এরপরে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করি, বাইং অর্থ হচ্ছে কিনিয়া, এটা সাধু ভাষা। চলিত ভাষায় বললে কি হবে, কিনে। বাইং আ বুক, কি হলো, বই ক্রয় করিয়া বা কিনিয়া। আর চলিত ভাষায় বললে কি হবে, বই কিনতে, কিনে, কিনে, কিনিয়া বা কিনে নাকি। কিনতে হলো এই যে টু ব্যবহার করলে হবে কিনতে। একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। টু বাই, কিনতে, বাইং কি, কিনিয়া। মেকিং আ গার্ডেন, একটি বাগান তৈরি করিয়া। পারহ্যাপস এই স্পেলিংটা মিস্টেক হয়েছে। অর্থ বুঝলে? তাহলে টু দিলে কি হবে, তয়কারেতে, আর আইনজি দিলে 29 টাকারা। এটা প্রাথমিকভাবে এই অর্থটা দেখো। এখন দেখবা যে ইংরেজি বাক্যে আমরা তো অর্থ বুঝলাম। অর্থ কি বুঝলাম? একটা অর্থ আসছে কি, তয়কারেতে। আর একটা অর্থ কি আসতেছে, 29 টাকারে আ অথবা এ, এরকম অর্থ আসতেছে। এখন আমরা দেখি ইংরেজি বাক্যে আমরা কেন এবং কোথায় এটা ব্যবহার করব, এই ব্যবহারটা জানা দরকার। কি লেখা আছে বাক্যে, ইংরেজি বাক্যে ব্যবহার। টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবে ফিনিট ভার্বের পরে করা বুঝায় এমন কোন কাজ অথবা উদ্দেশ্য বুঝালে এই ভার্ব ব্যবহার করতে হবে। তেমন এখানে এসেছো, তোমরা সবাই এসেছো, কি উদ্দেশ্যে এসেছো? এখানে উদ্দেশ্যটা কি, শিখতে, ইংরেজি শিখতে, ইংরেজি শেখা। শেখার ভার্ব কি, লার্ন। তাহলে আমি কি বলবো এখানে, টু লার্ন। হ্যাঁ, টু এল ই এ আর এন, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। তাহলে তোমরা এখানে আমি এখানে আসি, আমি এখানে আসি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ফিনিট ভার্ব। অর্থাৎ এটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। কেন আসি, টু লার্ন ইংলিশ, এটা উদ্দেশ্য নয়। সুতরাং যেখানেই উদ্দেশ্য বোধক তোমাদের কোনো কাজ বুঝাবে সেখানেই তুমি টু ব্যবহার করবা। জেলেরা নদীতে গেছে, কি উদ্দেশ্যে গেছে, মাছ ধরতে, কি হবে, টু ক্যাচ ফিশ। তোমরা কি নিয়েছো, ক্রিকেট ব্যাট বল হাতে নিয়ে বিকেলে মাঠের দিকে যাচ্ছ, কি উদ্দেশ্য, টু প্লে ক্রিকেট। ওকে। তারপর কয়েকজন বন্ধু একখানে হয়েছে আড্ডা মারতে, তখন কি টার্গেট কি, টু গসিপ, টু গসিপ। পত্রিকা পড়ো, কি উদ্দেশ্যে বলো দেখি, পত্রিকা খবর জানার জন্য, টু নো দা নিউজ, মানে কি জানার জন্য, নিউজ জানার জন্য। এখানে কিন্তু অনেক সময় জন্য অর্থ আসতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক আছে, বুঝতে পারছো। ভার্ব যোগ তয়কারেতে অর্থ আসবে, তো অনেক সময় বলার সময় অনেক সময় বলি জন্য, কিন্তু আসল কথাটা হলো উদ্দেশ্যটা ঠিক থাকবে। কথা বুঝতে পারছো? যেমন এখানে আসছো কি উদ্দেশ্যে, ইংরেজি শেখার উদ্দেশ্যে, নিঃসন্দেহে কি ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। এরপর দেখো ভার্ব যোগ আইএনজি। এখন আইএনজি কখন ব্যবহার করবা, ফিনিট ভার্বের পূর্বে করা বুঝায় অথবা এমন কোন কাজ অথবা চলমান কোন কাজ বুঝালে এই ভার্ব ব্যবহার করা হবে। চলমান বুঝো, চলতেইছে, চলন্ত গাড়ি, চলতেছে, চলতেইছে। ঠিক আছে, তোমরা কি বসে আসোই না, আসোই তো, বসে আছো, এই যে বসে আছো, এটা হচ্ছে চলমান।
শ্রেণীকক্ষে বসারত, এটার অর্থ হলো মানবারত। এটার মান এটা ওইখানে দেয়নি, এটা পরবর্তীতে শেখানো হবে। একবারে সব পড়তে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ ফিনিট ভার্বের পূর্বে হয়ে গেছে যে কাজটা। এখন ধরো তুমি এখানে আসছো, এখানে কি বই নিতে আসছো না বাসা থেকে বই ব্যাগ কলম এগুলো নিয়ে আসছো? এগুলো নিয়ে আসছো, তো ওগুলো আগে নিছো। যেই কাজগুলো এই ফিনিট ভার্বের আগে হয় সেগুলোর সাথে কি যোগ করতে হবে? আর যেগুলো ফিনিট ভার্বের পরে হবে, হয়নি এখনো, সেগুলো কি যোগ করতে হবে? সেগুলো টু ইউজ করতে হবে। তাহলে অর্থ পাইলে আমরা তাহলে দুই ধরনের জিনিস পেলাম। অর্থ পাইলাম কি? একটা পাইলাম অর্থ তয়কারেতে, এটার অর্থ পাইলাম কি? তয়কারেতে। আর এটার অর্থ পাইলাম কি? বেসিক্যালি এই দুটো ধরেই এখন আপাতত কাজ করো। তাহলে ইংরেজি শিখতে এখানে এসেছি টেকিং ব্যাগ বুকস, ওকে? বই, ব্যাগ, পেন, খাতা আর কি কি আছে এগুলো নিয়ে তোমরা এখানে এসেছো, ওকে? কি কি উদ্দেশ্যে এসেছো? ইংলিশ শিখতে। তাহলে ওই ক্ষেত্রে কি ব্যবহার করব? টু ব্যবহার করব, টু লার্ন ইংলিশ। আর আগে যেগুলো হয়েছে সেগুলো কি? আইএনজি। তাহলে আমরা কি পাইলাম? অর্থ পাইলাম আর ব্যবহার পাইলাম। অর্থ কি পেলাম? একটা তয়কারিতে, একটা 29 টাকার আ। আর ব্যবহার পাইলাম কি? একটা ফিনিট ভার্বের আগে করা বুঝাবে, যেটা ফিনিট ভার্বের পূর্বে করা বুঝাবে সেটা কি দেব? আইএনজি। আর যেটা ফিনিট ভার্বের পরে হবে, এখনো হয়নি, সেটা কি দেব আমরা? টু যোগ করব। অর্থাৎ এটা উদ্দেশ্য মিন করবে। ক্লিয়ার? নেক্সট দেখি, এইটা একটা শখের মধ্যে এখানে দেখানো হয়েছে, শখটা একটু ফলো করো। এই যে দেখো ফাইনাইট ভার্বটা মাঝামাঝি রেখেছি। ধরো এইটা ফাইনাইট ভার্ব, আমি যাই। কেন ফাইনাইট ভার্ব? এটা পূর্ণ অর্থ প্রকাশ করে নাকি? পূর্ণ অর্থ প্রকাশ করে। আর এগুলো পূর্ণ অর্থ প্রকাশ করবে না। কিন্তু আমি যদি বলি টু টেক, মানে কি? নিতে। যদি বলি আই টু টেক, আমি নিতে, অর্থ হলো। এবার যদি বলি আই অ্যাটেন্ডিং, আমি যোগ দিয়ে, অর্থ হলো। সো অর্থ হলো না তো। কিন্তু যদি বলি আই গো, আমি যাই। আমি যাই। আই রিড, পড়ি। আই রিড আ নিউজ পেপার, আমি একটা নিউজ পেপার পড়ি। এটা অর্থ হয়েছে কিনা? এটা অর্থ হয়েছে। সুতরাং ওইটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সমাপিকাকারী, অর্থাৎ বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করে। আর যে বাংলা বাক্যগুলো আমরা বলি, বুঝছো, এই সাধারণত বাংলা বাক্যগুলোর শেষের দিকে থেকে ফাইনাইট ভার্ব। অনেক একটা বড় বাক্য বলো যে আমি তোমার সাথে দেখা করে আমার সব আবেদনগুলো জানিয়ে, ঠিক আছে, তোমার কাছ থেকে আমি আমার অধিকারটি ছিনিয়ে নিব। এতগুলো কথা বললে কি না? দেখা করবে, তার কাছে জানাবে, আবেদন করবা, তারপরে তুমি তার সাথে তোমার যে অধিকারগুলো কি করবা? ছিনিয়ে নিবা। কি আন্দোলনের মধ্যে এগুলো হচ্ছে না বর্তমানে? সবার শেষে কি? আমার অধিকার আদায় করে নেব, তাই না? এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সামনের এগুলো কি? এই সামনের এগুলো এই দুইটা ওই যে অধিকার আদায় করার আগে যে কাজগুলো হবে সবগুলোর সাথে কি যোগ করবেন? পূর্বে ওর সাথে আইনজি যুক্ত করবেন। আর অধিকার আদায় করার উদ্দেশ্য কি? তারপরে এটা নিয়ে যে হবে, তারপরে যেগুলো হবে ওর সামনে কি একটু যোগ করবা। কথা বুঝতে পারছো? যেমন ধরো এই ফাইন্ড বাই গো, এখানে হলো টেক আর হলো অ্যাটেন্ড, এখানে কোনো কিছু নেওয়া, এখানে অ্যাটেন্ড হলো ক্লাসে যোগ দেওয়া। ধরো না এটিতে আমরা বাক্য তৈরি করি, গো তুমি কোথায় যাবা? চিন্তা করো দেখি, গো কোথায় যাবা? কলেজে যাবা, না? কলেজে যাবা। আচ্ছা, কলেজে যাবা। আমি কলেজে যাই, আমি কলেজে যাই। এবার দেখো তো, কলেজে যাওয়ার আগে ক্লাসে যোগ দিবা না কলেজে যাওয়ার পরে ক্লাসে যোগ দিবা? তো ফাইনাইট ভার্বের পরে যেটা তার সাথে কি দিবা? এটা হবে টু অ্যাটেন্ড। এখন পরীক্ষায় কিভাবে আসবে? ধরো এটা ব্র্যাকেটে এরকম দেওয়া থাকবে, এটা একটা সেন্টেন্স দেওয়া থাকলো আই গো টু কলেজ, এখন ব্র্যাকেটে অ্যাটেন্ড দেওয়া থাকলো। তোমাকে চিন্তা করতে হবে যে আমি কলেজে যাওয়ার আগে অ্যাটেন্ড করি না যাওয়ার পরে অ্যাটেন্ড করি। তাহলে ফাইনাইট ভার্বের পরে যেটা হচ্ছে তার সাথে কি যোগ করতে হবে? তার সামনে টু যোগ করতে হবে। এবার দেখো আবার ওর পরে আরেকটা ভার্ব আছে, ব্র্যাকেটে এরকম টেক লেখা আছে, টেকের পরে লেখা আছে সাম মানি অথবা ব্যাগ অথবা বুকস অথবা এটসেট্রা এটসেট্রা, যেগুলো নিয়ে তুমি যাবা। এবার কত দেখি, তুমি যাওয়ার আগে ব্যাগ বই নিছো না কলেজে গিয়ে বই নিছো? যাওয়ার আগে। তাহলে আগের এই ভার্বটার সাথে কি যোগ হবে? আইএনজি। আর পরেরটার সাথে কি যোগ হবে? টু। বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে ফাইনাইট ভার্বের পূর্বে যেগুলো হয় তার সাথে কি যোগ করব? আইএনজি। পরে যেটা হবে তার সামনে কি যোগ করব? তাহলে টু আইএনজি। আপাতত ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা এটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। কিভাবে এটা আরো ক্লিয়ার করা যায় একটু দেখি। আচ্ছা, এখন তাহলে সহজেই ওই সমস্যাটা, এই সমস্যাটার সমাধান করতে পারবা। যেমন আই গো টু কলেজ, এটার উত্তর কি হবে? টু অ্যাটেন্ড মাই ইংলিশ ক্লাস। আর এটা কি হবে?
I go to college, finishing my homework. তুমি হোমওয়ার্ক কি কলেজে গিয়ে করবা না বাসায় কমপ্লিট করবা? সো বাসায় হোমওয়ার্ক কমপ্লিট করে তখন কলেজে যাবা, তখন কি ফিনিশিং, অর্থাৎ কলেজে যাওয়ার আগেই কাজটা করতো, সেটা ফিনিশিং। এইবার দেখি এটাকে আমরা একটু অ্যাকশনে বাস্তবে পরীক্ষায় দেখাই। বাইজিৎ তুমি আসো, চলে আসো, আজ বাইজিৎ চলে আসবে, এইটাকে আমরা পুরো অ্যাকশনে এখন দেখাবো। বাইজিৎ এই সেন্টেন্সটা দেখো, বাইজিৎ shall go to বাজার, buy banana, take some money and shopping bag. Oh, shopping bag? What is the shopping bag? Shopping bag. This is a shopping bag. This is a shopping bag. Is it a shopping bag? Shopping bag টা ভালো হলো না রে। Shopping bag. Okay. Shopping bag আছে? আচ্ছা, সাপোজ সে একটা শপিং ব্যাগ নিবে, একটা শপিং ব্যাগ নিয়ে। আর এখানে দেখো তো বাইজিৎ যাবে হলো কোথায় যাবে, দেখো shall go, বাইজিৎ কোথায় যাবে? বাজারে যাবে। ও বাজারে যাবে, ধরে নাও ও কিছু টাকা নিবে, বাজারে গিয়ে টাকা লাগবে, এখানে দেখো তো দেখি বাইজিৎ টাকা লাগবে, টাকা লাগবে, এটা ধরো 100 টাকা নাও। আচ্ছা, টাকা নিবা, ব্যাগ নিবে না, এই যে এটা পকেটে রাখো, এটা লাগবে, ব্যাগটা লাগবে, সুন্দর, এই যে এটা ব্যাগ, ও ব্যাগ, আচ্ছা ওকে, ও ভদ্র বাজারি, হ্যাঁ পকেটে ঘরে ব্যাগ নিয়ে যায়। বাইজিৎ দেখো যাবে কোথায় বলো দেখি, বাইজিৎ যাবে কোথায়? ও যাবে বাজারে। এখন বাজারে যাবে, ও কি কলা কিনছে? ও তো কলা কিনে নাই, কিন্তু নিচে কি কি দেখো দেখি, ব্যাগ নিছে, টাকা নিছে। সো ও ব্যাগ নিছে এবং টাকা নিছে। সো আপাতত সে ব্যাগ এবং টাকা নিছে। সো এখানে ফাইনাল ভার্ব কোনটা? shall go, মানে সে যাবে বাজারে যাবে। বাজারে যাওয়ার আগে সে কি কি করেছে দেখো দেখি, এই যে মানি, আর কি মানি আর ব্যাগ, তাহলে এটা টেক করেছে। এটা কি টু টেক না টেকিং? কারণ সে বাজারে যাওয়ার আগে এই কাজ এটা নিয়েছে, সুতরাং এটা হবে কি টেকিং। এইবার সে কি কিনবে বলো দেখি, কলা। এখন কে সে কি কিনছে? মানে সে কিনবে, কলা কাছে আছে নাই, কলা কিনবে। তাইলে ফাইনাইট ভার্বের পরে হবে এটা, মানে যাবে, যাওয়ার পরে হবে, সে যাবে তারপরে কলা কিনবে। তাহলে তার আগে কি ব্যবহার করবে? টু বাই। তাহলে এটা আনসার হলো বাইজিৎ shall go to বাজার to buy banana, taking some money and a shopping bag. ওকে, এটা ক্লিয়ার? তুমি কি কলা কিনছো? না, কলা কেন নাই? তুমি কি কিনিছো? টাকার ব্যাগ। টাকা নিছো আর ব্যাগ নিছো। ওকে, টাকা আর ব্যাগ নিছো। এইবার দেখো, এইবার তুমি বাজারে, এইবার দেখো নেক্সট সেন্টেন্সে বাইজিৎ ইজ গোয়িং হোম, মানে এবার বাইজিৎ বাড়ি যাচ্ছে, মানে বাড়ি যাচ্ছে, ও বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে গেল নাকি, ইজ গোয়িং হোম। এখন দেখো বাই আ ক্লাস্টার অফ বানানা, গিভ ইট টু হিজ মাদার। ও এখন বাড়ি যাচ্ছে, এবার দেখো কোথা থেকে বাড়ি যাচ্ছে? বাজার থেকে বাড়ি যাচ্ছে। তাহলে ও কি বাড়িতে গিয়ে কলা কিনবে না কলা কিনছে? কোথায় তোমার কলা? দেখি 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 কতগুলো কলা কিনছো দেখি, এতগুলো কলা নিছো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি কলা অলরেডি কিনছো তো নাকি? আচ্ছা, থ্যাংক ইউ, রাখো তোমার কলা। তুমি কোথায় নিয়ে যাবা এই কলা? বাসায় নিয়ে যাবো। কাকে দিবা? তোমার মাকে দিবা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তুমি অলরেডি কলা কিনে ফেলছো, দেখো অলরেডি কলা কিনে ফেলছো। তাহলে তুমি যে কাজটা করে ফেলছো যাওয়ার, তুমি এখন যাবা, বাসায় যাবা, যাওয়ার আগে যেটা করছো বাই, ওর সাথে কি যোগ হবে এখন? আইএনজি। আর যেটা হয়নি, এখন উদ্দেশ্য কি? কলাটা নেওয়ার উদ্দেশ্য কি বলো দেখি? মাকে দেওয়ার জন্য। ওর সামনে কি যোগ হবে? আর সন্দেহ আছে? তাইলে এখন তুমি কি কোন উদ্দেশ্যে বাড়ি যাবা? মাকে দেওয়ার জন্য, কলা দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যাও, তুমি কলা দিতে যাও তোমার আম্মুকে, যাও। ওকে, এখন ওর কাজ শেষ। ওকে, এবার এসো আমরা এখন দেখো এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করি। এখন বাবা কিনে দেখো দেখি, আই রিড বুক to learn English. He wants to go to college. To go অর্থ কি? যেতে। They went home buying some vegetables. We go to field to play cricket. We work hard to succeed in life. Next, we have to learn English to communicate with others.
I will go to Cox's Bazar to enjoy the sea beach. Very good. Farmers work hard to grow crops. They go to river to catch fish. My friend Kamal got a job. Good. Completing his education. Mean pollute water through waste. Throwing. আগেই তো throw করে তাই না? I have to go to school to join my class. My teacher advised me to read attentively. I go to my village to visit my grandfather. I bought some books. Spending টিকে 500 already অর্থাৎ বই কেনার আগেই কিন্তু টাকাটা খরচ করেছো। Thanks. People honor the person to have power. ক্ষমতা to ইউজ করলে কি হবে? Good, having power. ক্ষমতা তোমার হবে সেই ধান্দায় তোমাকে রেসপেক্ট করবে না, কিন্তু ক্ষমতা আছে যখন তখন সো এটা কি হবে? Having power. Very good. I went to a book fair to buy some books. We pollute air cutting down trees. We are here to help you. Good. You should practice more to learn English. I go to market to buy some vegetables, taking some